নমস্কার বন্ধুরা, আপনাদের দ্য হাউস অফ জয় চ্যানেলে স্বাগত। আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো, যেটা বহুল চর্চিত একটি বিষয় এবং চর্চা করা উচিত, সেটা হচ্ছে আর.জি. করের জাস্টিস নিয়ে। বিচার চাই, আমরা সবাই চাই। একজন বোনকে এইভাবে, একজন জুনিয়র ডাক্তার, তিনি ছাত্রী, তার সাথে এরকম ঘটনা ঘটেছে হসপিটালের ভেতরে। তিনি রোগী দেখে বিশ্রাম নিচ্ছিলেন এবং তার সাথে এরকম ঘটনা। এটি একটি সম্পূর্ণভাবে একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। বোঝাই যাচ্ছে যে একটি বড় মেডিকেল র্যাকেটের কথা তিনি জেনে গেছিলেন, তাই জন্য তাকে খুন করে ফেলা হয় এবং তারপরে তার যা মিডিয়ার রিপোর্ট অনুযায়ী তার মৃতদেহকে ধর্ষণ করা হয়। তো এই যে জিনিসটা চলছে চারিদিকে, শুধু এটা পশ্চিমবাংলা বলে না, ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে চলছে। আমি সকল শুভচিন্তক মানুষকে বলবো যে আপনারা আন্দোলন করুন এবং এই আন্দোলন যেন চলতে থাকে যতক্ষণ না বিচার পাওয়া যায়। শুধু এই বোনের বিচার নয়, যেন প্রত্যেকটি বোন দিদির বিচার পাওয়া যায়। তো অনেক দিন পর এই মেডিকেল র্যাকেটের যে একজন কিংপিন সন্দীপ ঘোষ, তিনি ধরা পড়েছেন। আরও হয়তো অনেক বড় বড় মাথা আছে যারা এখনও ধরা পড়েননি, তারাও হয়তো পরবর্তীকালে ধরা পড়বেন। তবে এই যে কালচারটা যেটা আমাদের দেশে গড়ে উঠেছে, এই যে রেপ কালচার, এটাকে কিন্তু বন্ধ করতে হবে এবং এর জন্যে ভারত সরকারের সঙ্গে সমস্ত দল, ভারত সরকারের যে দল রয়েছে এবং তার সাথে সাথে যত দল রয়েছে আমাদের ভারতবর্ষে, সবাইকে কিন্তু একটি প্রস্তাব পেশ করতে হবে। সংবিধানে, পার্লামেন্টে একটি বিল পেশ করে সেটাকে পাস করাতে হবে যে রেপের এগেনস্টে যেন একটা কঠোর আইন আনা হয়। যতক্ষণ একটা কঠোর আইন আনা হবে ততক্ষণ কিন্তু বন্ধুরা এই আন্দোলন করে কিচ্ছু হবে না। এই আন্দোলনের সুফল আমরা পাবো না। আন্দোলন করে অবশ্যই হবে, আন্দোলন তো করতেই হবে, কিন্তু সেই সুফলটা যেটা, আমরা সেটা পাবো না। তো আমি আজকে মেনলি যে ভিডিওটা যে কারণে করছি, গতকাল আমার বাড়ি অ্যাকচুয়ালি আকড়াতে, মহেশতল আকড়া। তো গতকাল রাত্রে আমি রাত 8:30টার ট্রেন ধরেছিলাম। তো ট্রেনে করে যাচ্ছিলাম যখন, তখন একজন মহিলা তার বাচ্চাকে নিয়ে ওঠে আমাদেরই কম্পার্টমেন্টে, আমি যে কম্পার্টমেন্টে ছিলাম। তো সেখানে দেখলাম বেশ কিছু লোক তাকে বললেন যে আপনি মহিলা কামরায় উঠে যান, এবং সেটা নিয়ে বেশ চর্চা হলো। অনেকে অনেক কথা বলে, আপনারা কেন মহিলা কামরায় ওঠেন না, এই ভিড়ের মধ্যে আপনাদের জেন্টস বগিতে উঠতে হবে। তো অনেকেই হয়তো জানেন না যে জেন্টস বগি বলে কোনো বগি নেই। জেনারেল কম্পার্টমেন্ট আছে, লেডিস কম্পার্টমেন্ট আছে, জেন্টস কম্পার্টমেন্ট বলে কোনো কম্পার্টমেন্ট নেই। কিন্তু অনেক শিক্ষিত লোক আছে যাদের মুখে আমি এটা শুনি যে জেন্টস কম্পার্টমেন্ট, কোনো লেডিস কেন জেন্টস কম্পার্টমেন্টে উঠেছে, তিনি কেন মহিলা কামরায় যাননি। মহিলা কামরা আছে দাদা, কিন্তু পুরুষ কামরা বলে এরকম কোনো কামরা নেই। জেনারেল কামরায় যে কেউ উঠতে পারে, পুরুষ, মহিলা, ট্রান্সজেন্ডার যে কেউ উঠতে পারে। তো এই ধরনের ঘটনা যখন আমরা চারিদিকে একজন বোনের ওপর হওয়া অত্যাচারের বিচার চাইছি, মা বোনেদের ওপর যে অত্যাচার হচ্ছে তার বিচার চাইছি, তখনই কিছু মানুষ, দেখুন আমাদের পুরুষদের মধ্যে কিছু মানুষের এই চিন্তাভাবনা যে জেন্টস কামরা, সেখানে মহিলারা উঠতে পারবে না। জেনারেল কামরা, জেন্টস তো কামরা নয়, জেনারেল কামরা, সেখানে সবাই উঠতে পারে। এবং ওনার হয়তো করতে পারে যে উনি ট্রেনে উঠছিলেন, সেই সময় ওনার সামনে জেন্টস কামরা, মানে জেনারেল কামরা পড়ে গেছে, তাই জন্য তিনি উঠেছেন। তো এইভাবে উনি উঠেছেন বলে বেশ কিছু পুরুষ দেখলাম তার বিরুদ্ধে এরকম কথা বলছেন, তিনি কেন মহিলা কামরায় যাচ্ছেন না। তো এই ঘটনাটা, এই ধরনের মানসিকতার মানুষ যতদিন আমাদের সমাজে আছে, ততদিন কিন্তু আমাদের সমাজে এই রেপ বলুন বা এই যে শ্লীলতাহানি বলুন, কোনোটাই কমবে না। তো আপনাদের সবার কাছে অনুরোধ, হাত জোর করে, আপনারা এই আন্দোলন থামাবেন না, এর শেষ দেখে ছাড়তে হবে।